ইরানকে কেন তেলের রাজ্য বলা হয়? এর পেছনে রয়েছে ভূতাত্ত্বিক গঠন, ঐতিহাসিক আবিষ্কার এবং বৈশ্বিক জ্বালানি রাজনীতিতে দেশটির কৌশলগত অবস্থান। ইরান মূলত মধ্যপ্রাচ্যের সেই অঞ্চলে অবস্থিত যেখানে পৃথিবীর অন্যতম বৃহৎ তেল ও গ্যাসের ভাণ্ডার গড়ে উঠেছে। কোটি কোটি বছর আগে এই অঞ্চলে সমুদ্র ছিল। সেই সমুদ্র থাকা জীবজন্তুর মৃতদেহ স্তরে স্তরে জমে গিয়ে তাপ ও চাপের প্রভাবে ধীরে ধীরে রূপ নেয় খনিজ তেলে। বিশ্বের বৃহত্তম তেল মজুদের তালিকায় ইরান শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। দেশটির প্রমাণিত তেল মজুদ শত শত বিলিয়ন ব্যারেল, যা দীর্ঘমেয়াদে উৎপাদন ক্ষমতা নিশ্চিত করে। শুধু তেল নয়, প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রেও ইরান বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ। বিশেষ করে পারস্য উপসাগর অঞ্চলের অবস্থিত তেলক্ষেত্রগুলো ইরানের অর্থনীতির মূল চালিকা শক্তি। ঐতিহাসিক দিক থেকেও ইরানের তেল শিল্প গুরুত্বপূর্ণ। ১৯০৮ সালে প্রথমবারের মতো ইরানে বাণিজ্যিকভাবে তেল আবিষ্কৃত হয়, যা মধ্যপ্রাচ্যে তেল শিল্পের সূচনা করে। এরপর ধীরে ধীরে বিদেশি কোম্পানিগুলো ইরানে বিনিয়োগ বাড়ায় এবং দেশটি আন্তর্জাতিক জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়। ইরানের তেল সম্পদ শুধু অর্থনীতিকেই শক্তিশালী করেনি, বরং বিশ্ব রাজনীতিতেও দেশটির প্রভাব বাড়িয়েছে। তেলের কারণে ইরান আন্তর্জাতিক সম্পর্ক, নিষেধাজ্ঞা ও ভূ রাজনৈতিক দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিশেষ করে পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের সম্পর্ক অনেকটাই তেল ও জ্বালানি রাজনীতিকে ঘিরে গড়ে উঠেছে। এছাড়া ইরানের ভৌগোলিক অবস্থানও গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থানের কারণে বিশ্বের রপ্তানিকৃত তেলের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে ইরান শুধু উৎপাদক নয়, বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থার একটি কৌশলগত নিয়ন্ত্রক হিসেবেও বিবেচিত। সব মিলিয়ে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য, ঐতিহাসিক গুরুত্ব এবং বৈশ্বিক জ্বালানি রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে ইরানকে তেলের রাজ্য বলা হয়। এই তেল সম্পদে দেশটির অর্থনীতি, রাজনীতি এবং আন্তর্জাতিক অবস্থান নির্ধারণের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।